নমস্কার। প্যান্ডেল নান্দনিক নাট্য সংস্থার পক্ষ থেকে উপস্থিত সকল দর্শকবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। শুরু করছি আজকের দ্বিতীয় দর্শনের নাটক প্রবহমান। রচনা অমিতাভ চক্রবর্তী। নাটকটি মারাঠি নাট্যকার মহেশ এলকিনচোয়ার রচিত ওয়ারে চিরবন্দি নাটক দ্বারা কিঞ্চিত অনুপ্রাণিত। এ নাটকে আবহ করেছেন শুভাশিস পাল, আবহ নিয়ন্ত্রণ করছেন সুজিত কুমার দাস, মঞ্চ রবীন্দ্রনাথ দাস, আলো মাস্টার বাপি, প্রয়োগ সমীরণ সমাদ্দার, প্রযোজনা প্যান্ডেল নান্দনিক। নাটক প্রবহমান।
যা দিও মুক্ত। একটু নিখিল ডাক্তারকে খবর দিস, যদি আসে আমি ভালো মুক্তি দেবো। আরে অসম্ভব, ওরা কি সব আজই আসবে নাকি রে? আরে ওই তোদের কি রেজিস্ট্রি বলছি আজই হয়ে যাবে? আমার যে কি কি কাগজপত্রে সই করালি, আমি কিছু বুঝতে পারবো ওই তো না কাকি, না বুঝে সই করেছো। সম্পদ সব ঝেপে দিচ্ছে, মাল কামাচ্ছে, হেপি মাল কামাচ্ছে। কে সরকার? ওই নেই কাকা, তোমার টাকা মার যাবে না। ভেবেছিলাম মোড়া হয়েছে। দে একটা লম্বা সিগারেট দে দেখি, কি ক্লাসিক না ক্লাসিক কি গাল সত্তরটা। ও কাকি, একটু চা খাওয়াবে? আরে দুধ নেই তো, ও দুধ ছাড়াই করো। আর চিনিও নেই তো। আরে চিনি ছাড়াই খাবো। রাতও গরম তো। আরে দুধ তাই, আরে একটু জলই গরম করে দাও, তাই খাইবো। গ্যাস ফুইরে গেছে। এই দেখেছো, দেখেছো মানে এই খেয়ে উঠে এখন শাশুড়ি ময়লা ফেলতে গেল। আমিও এইদিকে এসেছিল অননি, তো ভাবলো যদি সুবির এসে দেয় চলে তো আসার কথা। কলকাতা থেকে বেরিয়েছে, তো আমার যখন ফোন করলো তখন ধরো একটা, হ্যাঁ 2 ঘন্টা, হ্যাঁ দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে এলে তো ধরো সময় আর তোমার কমই লাগে। হ্যাঁ কিন্তু বালিগঞ্জ থেকে বেরোলে বিচার শহর অনেক অনেক অসম্পত্র 1:45 সাড়ে 3টে বাজতে চলবে, অথচ সাড়ে থেকে ফোনটাও হচ্ছে। সত্যি কাকি ভাই, তুমি এবছর যা করছো না কাকি। শুকুরি মুখতে হবে না তো আমার, ঢের হয়েছে। তোমরা আর কি বুঝবে? পেট শুরু হয়ে গেছে, দগদগে ঘা। তোমরা এত করে বলছি একটু নিখিল ডাক্তারকে খবর দে, কেউ যদি আমার কথা শোনে। দেখো বসো, আমি চা দিচ্ছি। ছেঁচ কাপড়ে আমি যাই না।
ছবি তুলে আর কি করবে বৌমা? এরা আছে কি? এ বাড়ি নয় কাকা, বাড়ি নয়, তত্ত্ববাড়ি বাড়ি নয়, প্রাসাদ, অট্টালিকা। এই বিশাখা, বিশাখা, এদিকে দেখাও, এদিকে দেখাও। ওই দিকটা একটু খেয়াল করো, ওই দিকটা দেখতে পাচ্ছ? একটা ভাঙা গম্বুজ মতো দেখতে পাচ্ছ? হ্যাঁ? ছিল এই তলাতে কোনো বাড়ি নেই ছিল। তারপরে এই ফটোটা একবার খেয়াল করো। হ্যাঁ, একটা সময় এর উপরে নহবতখানা ছিল। নহবতখানা জানো তো? এই বিশাখা, এই বিশাখা, এইদিকে দেখো। আরো নাই সব। ডিস্টার্ব করছো কেন? তুমি কি না দেখো দেখো তোমার ফ্রেন্ডটা কি নষ্ট করে দিলে। কি হচ্ছে গো? এই দেখো, ইনি হচ্ছেন আমার মেজ ঠাকুমা, মানে বাবার কাকিমা। তুমি যে বলেছিলে নতুন বছর আরে সে তো আমার বাবার ঠাকুমা। আর আপনি তুমি কটা কাকা না? এই বিশাখা, এই কটা কাকা হচ্ছে আমার বাবার বাবার আরে ছেড়ে দাও না সুবীর, ছেড়ে দাও। এরা সব ল্যাপ খেয়ে যাবে, ছেড়ে দাও। আমি বললাম গিয়ে সুবীরের রাখা। বুঝেছো বৌমা? দ্যাটস ফাইন। আমি না খুব কনফিউজ হয়ে আমি কনফিউজ হয়ে কি বলবো জানেন? একদিন হয়েছে কি আমাদের এই উইসকনসিনের বাড়িতে শ্বশুর মশাই এসে কলকাতা থেকে খুব আড্ডা হচ্ছে হেভি আড্ডা। আর একে তো জানেন না কি নস্টালজিকা কি নস্টালজিকা তত্ত্ববাড়ি আর তত্ত্ববাড়ি এত শুই বড় বড় ছোট পারলে এই সেই না শুনে না জাস্ট আমি তো টোটাল ল্যাব খেয়ে গেছিলাম। বড় ধরো, বড় ধরো। এই কাকিমা তোমার ঠাকুমার মেয়ে শ্বশুর, আর কাকিমার শঙ্কর হলো মেয়ে ধর। সব তুই জানো কাকিমার জানি পাচ্ছ। আর তোমরা দুজনে আমি ছোট ধরো, সোজা হিসেবে। আরে ওরা ফেস্টে সত্যি তো। এই সুবীর, বিশাখা, আমি তোমাদের দোকানের ঘরটা আমি এখন ঠিকঠাক করে রেখেছি। আগে ফ্রেশটে শুয়ে নাও, তারপর কাজ আছে কি? এই আবার ঠিক আছে। আমার কেন শুধু শুধু এসবের মধ্যে জড়াচ্ছ তোমরা? না রে বাবা, বিশু কাকা আমাদেরকে সব বুঝিয়ে বলতে বলেছে, সব। আরে ঠিক আছে, সেসব হবে, পরে হবে। যাও, 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 আয়, সুবীর, যাও, আয়, যাও। আমি একটু নিচ্ছি, চল। চলে এসো, চলে এসো, চল, চল। ওটা কার গলা? আরে ওটা মানে বড় মার গলা, মানে বড় গলা। আরে সুবীর আর শঙ্করের ঠাকুমা, তারপরে কাকিমার শাশুড়ি। ওই ঘরে। ওনার কি খুব কষ্ট আছে? আরে বয়স হয়েছে তো, শয্যা সাইড কি না? তুমি যাও, 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 পরে আসবে, fresh হ্যাঁ, আসবে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, যাও। এসো, বিশাখা। হ্যাঁ, দূর থেকে এসে যাও, 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 যাও। এসো। আরে পরে যাবে, কোনো অসুবিধা নেই। পরে এখন তো আসো। চলো, যাও, যাও, যাও। সাবধানে যেও, সাবধানে, সাবধানে যেও। এই দেখে যেও, যাও। সাবধানে এসো, সাবধানে। আরে এই নাকি তত্ত্ববাড়ির বউ? হ্যাঁ এই তত্ত্ববাড়ির বউ পেটটা লুট পড়েছে বউয়ের কাছে জামা পেটটা বেড়ে মতো আছে ছ্যা, 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 ছ্যা। এই দেখ এই বাড়িটা যেটুকু আছে না একবারে ভেঙে টুড়ে একবারে চুরমার করে দে সব মিলে যায় একবারে যায় রে বাবা হায় 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 রে বাবা ছ্যা, 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 ছ্যা। ছ্যা। এসো, এসো, ছেড়ে দে তোমার। প্রায় 30 জন ওয়ারিশ। এসব সামলাতে কম ঝামেলা গেছে। একজন বোম্বে থাকে, একজন ব্যাঙ্গালোরে, একজন দিল্লিতে, একজন তো দেশেই থাকে। একজনকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি মরে হেসে গেছে। হ্যাঁ, তবুও বলতে হবে তোর বাবার ক্রেডিট। সবার কাছ থেকে একটু একটু করে সব জায়গা থেকে দিয়ে মোটামুটি এখন একটা স্টেপে এসেছে। আর দু চারজনের সঙ্গে নেগোসিয়েট করতে পারলেই কাজ আর শুরু করা যাবে। ওই সবচেয়ে ট্রাবল দিচ্ছে কিন্তু এই কটা কাদা। বড় ধরো। খুব ছোটবেলায় যখন এই
বাগানটায় খেলতাম তখন এই বড় বড় ছোট ছোট সেই শব্দগুলোর কোনো অস্তিত্বই ছিল না। হ্যাঁ সে এক পা বাঁচছে আমরা বল এক সন্ধ্যেবেলায় কুটে কুটে ঘরে তুলতো ওই মেজো ঠাকুমা ঘরে রাত্রেবেলা সেই লম্বা বিছানা করে বারান্দাটায় শোয়া কেউ ঘুমোতে দেরি করলে মেজো ঠাকুমা বলতো ওই মেমুদত্তি নেমে আসছে মেয়ের কাছ থেকে কত ইন্টারেস্টিং অন্ধকার ছিল এখন অন্ধকার আছে ইন্টারেস্টিং তবে তবে বড়তর মেজতর এসব তুমি কখন থেকেই শুরু কিন্তু আরো অনেক আগে এসব এখন দলিল দেখে বুঝতে পারি মনের মধ্যে হাত নাড়ে বুঝতে পারি বাড়ির মেনটেনেন্স অনেক অনেক দিন আগেই বলতো কি করা যাবে এই ঘন্টাখানেক মধ্যে এত বড় বাথরুম? এই কি স্যার? বাথরুমগুলো তো অসাধারণ। হ্যাঁ। আচ্ছা, এই খাটটা কি? মেয়েদেরই ও, আচ্ছা আয়নাগুলো দেখলে হ্যাঁ, ড্রেসিং টেবিলটার সামনে হ্যাঁ। সব বেলজিয়াম কাছে ও, এখন কি খাবে বলো সেটা। সিঙ্গারা হ্যাঁ, চলতে পারে। রাতে বিরিয়ানি চিকেন চপ আমি অর্ডার দিয়ে দিচ্ছি ডেলিভারি দিয়ে চলে যাবে হ্যাঁ তবে রাত্রেবেলা কিন্তু তোমাদের কটা কাকা সঙ্গ আমার একটু কাজ আছে নদী, লাভলি, গঙ্গা না? আজ পূর্ণিমা রাতে দেখো আচ্ছা, শঙ্করদা, হ্যাঁ বিশাখা টেক কেয়ার। টেকনিক্যালি সম্পর্কে তোমার ভাষ্য তুমি ভালো। হ্যাঁ, মেজর ঠাকুমা কিছু বলবে না। কিন্তু ওখানে এখনো 90 বছর মানে একটা শতাব্দী শুয়ে আছে। ঠাকুমার কথাগুলো কিন্তু আমার কানে গেছে। আচ্ছা, শঙ্করদা, হ্যাঁ বলো বলছি কি বাবা মানে আমার শ্বশুর মশাই তার ঠাকুমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে। শাড়িটা চলি পিছনে বড় মাকে শাড়িটা দেওয়া মানে এই যে ঠাকুমাকে বড় আরে চূড়ান্ত অত কষ্ট হচ্ছে অথচ অভিমানটা আছে এখন শুনলাম মুমূর্ষু শাশুড়িকে কতদিন ধরে যে টানছে একটা রাত একেবারে Anyway, ঠিক আছে দেখো যেটা ভালো লাগে তাহলে একবার নিচটা ঘুরে আসি। যাও একটা প্রণাম করো। এই আমাকে না শুধু শুধু এত মধ্যে টেনে দিতে। ওই এই যে কাকা নিচ্ছে এরা দুটো বড় হিচ আছে আগে ওই মেজর ঠাকুমার সেকেন্ড ওই কটা কাকা শুনলে কলকাতায় শুনবে আমার সালা নিজেরই কোনো ঠিকঠাক নেই। আরে আমেরিকার চাকরি ছেড়ে দিয়ে চলে হ্যাঁ, কারণ আমি অনেকটা আগে দেখি। একদিন না একদিন একটা সাদা চাপা লোক আমেরিকা আমার স্ট্রেট বল এই ডিগ্রির বাচ্চা আমেরিকাটাকে তোরা রেখাইতে না জানা সালা যা ওঠ নিজের দেশে যা। ভাগ পাবে গেছি ভাগ। লোকটার তো বলুন উচিত মুখে মালের বন্ধ জাস্ট সেই মুহূর্তে আমার মনে হলো আমার একটা বাড়ি আছে ভাঙা ভাঙা অথচ কি ছায়া আছে একটা বড় পুকুর আছে একটা পুরনো শহর আছে 400 বছরের কয়েক হাজার বছরের একটা বয়ে চলা নদী আর আমি সালা এখানে কি করছি? এর আগে আমরা একটা রিস্কি কাজ করেছি। বিশাখাকে আমি অ্যাভয়েড করতে বাধ্য করেছি। গাড়ি প্রেগনেন্সি
বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। কেন? আইডিতে তখন ডিসিশন চলছিল মন্দা। হ্যাঁ, তারপর There was a long period in spring. একটা পুরো কেন? কোনো নিশ্চয়তা ছিল না। ডেমোক্রেটরা পাওয়ার আসবে নাকি রিপাবলিকান? ডেমোক্রেট এলে ভালো, আইটির বাজার ভালো, জবসিক। তৃতীয় বিশ্বের এক মূর্খ দম্পতি সন্তান নেবে কি নেবে না তা নির্ভর করবে বাজার। বাজার কেমন থাকবে তার উপর। এটা ভালো বলেছিস। বাজার। ঠিক আছে? শোন, আমি এবারে সব নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? আর একদম ভাবি না কিন্তু। শোন, ঠিক 7টার সময় নিচে ওই উঠোনে বসবো। আমি চা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর একদম ভাবি না কিন্তু, হ্যাঁ? আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? ভালো বলেছিস। এই শঙ্করদা, শঙ্করদা, এই নদী দিয়ে কি চাঁদ সদাগর গিয়েছিল? হ্যাঁ, বাণিজ্যে গেছিল চাঁদ সদাগর। মনসা মঙ্গলে নাকি আছে সদাগর। আজও আমি স্বপ্নের মধ্যে এই বাড়িটাকে, আমাদের বালিগঞ্জ বা নিউটাউনের ফ্ল্যাট নয়, এই বাড়ি, এই পুরনো ও ঝরঝরে বাড়ি। তুমি এই এতটা টক খেও না তুমি, দিন ভাই। এই তোমার বর না আমার একবার দুধ নেড়ে দেওয়ার শোর খারাপ করে বলেছিল একবারে। টক আমরা তেঁতুল নাকি কি একটা খাচ্ছ, নুন লাগবে তো। বসে আমি আনি। শোনা, আমি ফুল নিয়ে কি করবো? তুমি নিয়ে যাও। আজ তো জোছনা আছে, জানলা দিয়ে দেখবে করে হাওয়া ঢুকবে। জানলা দিয়ে ছড়িয়ে দিও, ছেড়ে হবে নাকি না? বসে বসে আমি আনি একটু নুন আনি। ঠাকুর এখন একটু ঘুমেছে, আমার এখন একটু অবসর, অবসর পাই না। তখন মাথাটা একটু বিগড়ে গেছিল। আসলে কি বুঝলে তো, এই পাড়ার শুদ্ধ সব তো আমাদের জ্ঞাতি গো। একজন বলে না পাড়ার শুদ্ধ অর্থ থাকে, দেখে দেখে নেবে। তারপরে বলো দেখেছিলাম ওই দত্তবাড়ির বউ অমুক, ওই দত্তবাড়ির বউ তমুক, এই আর কি। ডাক দিগিনি আমার বউকে কিনে লাগছে। বাবু, এ মেয়ে যেভাবে টক খাচ্ছে, এই কি হয়ে আছে নাকি?
বাচ্চা ফেলে বেরিয়ে গেল। দেখি ওইদিকে একটা, একদিকে না কুকুরটা, একদিকে। অর্ধেকটা তো পানা করে মরে গেছে, অর্ধেকটা কে যেন রাবিশটা ফেলে দেয়। ঠাকুর বাড়ি, কত বড় বাড়ি, কি ঝরে ঝরে পড়ছে। ছেলের বাড়িটা লোকজন, সমুদ্র সমুদ্র ছেলে, সমুদ্র সমুদ্র বউ, কত বড় ছেলে রে। বছর পর কেউ না কেউ একটা পথ দেখেছে, বেরিয়েছে। একটা শিশু, এছাড়া কি হয় মা বল? এই মনে কর সে মামা করে দিচ্ছে, তারপরে মনে কর সে এর টলমলা পায়ে হাঁটছে, তারপরে দর্শক পড়া করছে। এবারে কাঁদিছে কাঁদিছে, লক্ষ্মী ফেলতে এসে লক্ষ্মী ফেলতে। একটা সত্যি কথা বলবি মেয়ে, কাপড়খানা কি তুই আমার জন্য এনেছিস? আমাকে কি কেউ আর মনে রেখেছে? নিজের ছেলেই তো। আরে কাপড়খানা আমার দরকার ছিল। চল, চল, কোথায়? এ বাড়ির সবচেয়ে পুরনো মানুষটাকে দেখি না, শাশুড়ি, দিদি শাশুড়ি রে। চল, আয়। ওই দেখো, তোর সাথে আমি, তুই বড় একটু নাড়া মা, আমি এগুলো আলো ফালোর ব্যবস্থা দেখবো। কোথায় কি আছে বাতি থাকে, তুই তো চিনিস না না। ছাড়, তুই নাড়া, আমি একটু দেখি, আমি ব্যবস্থা করে দিই। না। আবার দেখি অন্ধকারে শুতে শুতে পাই। আরে বাবা, এই, এই। উঁচু নিচু আছে, দেখতে পাবে না মাগো। এই যে, এসব হাতে ধরো। হ্যাঁ, ফিরে আসবে। এই দেখ, এই দেখ। আমা, মা, আমা। ওই দেখো, কে এসেছে? মা জানিসিলেন? না গো, অবনীশের বেটার বউ, অবনীশের বেটার বউ। ও চিনেছে কোথায় রে? দেখ বিক্রি করে দেখতে দে। অবনীশের বেটা ওর। হ্যাঁ? ওই তো, সর্বক্ষণ জল। তুই তো ধর বাকি, আমি জল দিই। এই জল আর জল, কি আর খাবো? জল আর জল। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। হ্যাঁ, জল দেবো মা, দিচ্ছি। দে, দে। তুই একটু জল দে, একটু ফুটি, ফুটি করে হাতে জল দাও। আমা, হাত মারো মা, হাত মারো। আমা, আস্তে আস্তে। কি আছে না জলে? আমা না, আমা না, আমা না। না, দে বাবা, দে জল।
আমি বুঝি এ অচল সব অচল ওই কোম্পানি বুঝি ফেল মেরেছে রে এসবের আর কিছু নেই তো বাকি। আরে কোথায় সব ভটি বাড়ি বিক্রি করে সব চলে গেছে, তার ঠিক ঠিকানা নেই। আর তুমি এগুলো কে আগে বসে আছো? উনি দিয়ে গেছিলেন ওকে আগেই চলে গেছি আজ আই গো মা কাকে সারা দিবে? ওই তোদের বম্মাকে ডাকলো বুঝি? টেরি পেলুম? এই হচ্ছে কর্তব্য বোধ। এখন আমি শুনতে পাই যে ও শঙ্কর বলে আমি তো পেনশন করতে গেছি ও কি লম্বা নেয় আর আমার বলে কি কি সব লাগবে রে ওই তো তোমার আধার কার্ড, প্যান কার্ড এসব। ওর আমার কেউ সব আছে রে তোমার ভোটার কার্ডটা আছে? আছে আর সেটা আমাকে দিও, আমি ব্যাংকে গিয়ে ঠিক করে দেবো। আর একটা আমার বইটাও ঠিক করে দিস অত লাইন তো আমি দাঁড়াতে পারিনি আর বললো 12 টাকা লাগবে আমার আর কোর্স? হ্যাঁ, আর কোর্স কি হবে? বললো তো 12 লাগবে আরে বারকোড। হ্যাঁ ওই হয়েছে barcode। এটা নিয়ে কালে ভাই মানে ওই হয়েছে গেছে। আয় আয় আয়। এই, কোথায় যাচ্ছি? আরে আমরা তো তোর জন্য অপেক্ষা করছি। আরে শরীর খারাপ আছে নাকি? না না বস 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 বস। ওই গঙ্গার ধারে গেলে যে কি হলো আমি বুঝতেই পারলাম না। ওই গঙ্গা কি আর সেইরকম আছে বৌমা? বলুন স্যার। এই কোনো ডেড বডি পচা পচা বেঁচে এই জিনিসটা? বলো বলো কি বলবে তোমরা বলো দাঁড়া কাপা আসো। হ্যাঁ রে, কত গেলি? আমরা না একটা দারুণ মন্দির দেখলাম সব আন্দাজে পিছে চড়তে ও আমাকে টাকা দিয়ে গেল শ্মশান ঘাটে সত্যি কি বলি তোমাদের, তোমরা সব শিক্ষিত ছেলেপুলে আমাদের মেয়ে বউকে কখনো কখনো আমরা ওই সাজের গলায় শ্মশানে ফসানে না, সে দিনকাল বলতেছে, সে বলতেছে কেন কাকা কি হচ্ছে ওই সব কথা বাবু আমি তোমাদের বলে বোঝাতে পারবো, সব বলে বোঝানো যায়। ঠিক আছে সেটা নিউটন থিংকিং এর একটা আন্ডার কারেন্ট এখন কিভাবে বয়ে চলেছে? না সে আছে সে না বললে কি আমি এখন তো সব অন্যরকম হয়ে গেছে ইলেকট্রিক চুল্লি কিছু না ওখানে একটা বট গাছ আছে লোকে বলে ওখানে নাকি সতীদাহ হয়েছিল ও এমন ভাবে বলছিল যেন মনে হচ্ছিল বিরাট গর্বের ইতিহাস বলছে প্লিজ ডোন্ট ডিস্টার্ব ইতিহাস কি বলবো ইতিহাস আমার কোঅর্ডিনেটস গুলোকে কেমন এলোমেলো করে দেয়। এই বাড়িটা নস্টালজিয়া এন্ড নস্টালজিয়া তাতে ক্ষতি কি নস্টালজিয়া আমরা তো অতীতের জন্য ইতিহাসের জন্য কষ্ট পাবো ব্যক্তিগত কোনো ইতিহাসের জন্য আরে বাবা নস্টালজিয়া মানে তো এও হতে পারে যে অতীত কোনোদিন সত্যি ছিল না একটা বেশ একটা অন্য রকম ভাবে আমরা নির্মাণ করে কিছু একটা সুখ স্মৃতি তৈরি করে তার জন্য কষ্ট পাবো আই মিন এই বাড়িতে আসা ইসলাম তুমি শুধু কষ্ট পাচ্ছ তুমি যা কিছু ওখান থেকে সব মনের মধ্যে ধরে নিয়ে এসেছিলে সেগুলো এখানে এসে গেছে বাবা জানি কি আমি বার করে কি জানি পেলে না মাঠে গেলে কোথায় না মিলছে না উফ, আরে বাবা কি মিলছে না গো কি আরে এই দত্ত বাড়িটা মিলছে না। লেটস টক বিজনেস আমার কষ্টটা আমারই থাকতে হবে আমরা যে কাজে এসেছি সেই কাজটা করি এই আমাদের ছোটবেলায় পার্টিকুলারলি কলেজের ওই পাশটায় মাটি বসে যেত বিরাট বিরাট গর্ত ডাক্তার বলে কুয়ার ছিলেন মাথার ঘন্টার ঘাটে রাসমণি ঘাটে পুরনো পুরনো সব কামান পোতা আছে অথচ গঙ্গার মধ্যে গলি করে সব জ্বর হচ্ছে না সময় নষ্ট হচ্ছে লেটস টক দিস সময় নষ্ট হচ্ছে যা বললে পারতিস তুই যা খাবি ওই ঠিক আছে তো? ঠিক আছে লেটস গো সিট আমি তাহলে শুরু করি নাকি? হ্যাঁ শুরু কর শুরু করছি তাহলে, হ্যাঁ? আমার একটু তাড়াতাড়ি এসো। হয়ে গেছে বাবা হ্যাঁ। দেখো সব মিলিয়ে জুলিয়ে মানে বাস্তু আর বাগান মিলিয়ে
তার মধ্যে পরে 4 কাঠার উপরে ওই ঠাকুর বাড়িটা যেটা ট্রাস্ট করে চালানো হতো। 4 বছর আগে দুর্গাপুজো লাস্ট, তারপরে আর কেউ রাজি হয়নি, পুজো বন্ধ হয়ে যায়। দুর্গাপুজো হয়ে গেছে? হ্যাঁ, এই আজকা পড়েছি আমি আছে কালকে বলে আছি। একটু যে ছেলু ময়দার দোকানে যায়, একটু নিমকি, কচুরি, একটু মিষ্টি, নাতিনাত বউটা এলো। রে বাবা, আর আমার উপায় নেই। কি বলছিলে গো নাথু? দুর্গাপুজো? হ্যাঁ, দুর্গাপুজো। কি উৎসব, কি উৎসব! লোক জোর বাড়িতে করে হই হই। আর আমাদের কি কাজ ছিল জানো? আমরা তার আর কিছু করতাম না। এই বড় বড় মূর্তি নিয়ে, এই বড় বড় বার করি। রাতে সে আমরা বসে বসে এই বড় বড় বেতনের গামলা ছিল, তাতে আমরা ফুটো বেতনের গামলাগুলো কি হলো রে? বেঁচে দিয়েছে। হ্যাঁ? কে বেঁচে দিয়েছে? এই, কে বেঁচে দিয়েছে? আমি বেঁচেছি। যাও, আমি কি তোর কথা বললো? কেউ বা কারা ছেড়েছে একটু একটু করে, বোঝা যায়নি। কত গ্র্যান্ডফাদার ক্লক ছিল বল দেখি। গ্র্যান্ডফাদার ক্লক? কাকা, তোমার কার আছে? আমি ঠিক জানি না বাবু। রে, আছে? ইয়ে বিশাখা, আমার কাছে আমি একটা রেখেছিলাম, আমি তোমাকে দিয়ে দেবো। রে, আমাকে একটা জিনিস দেখি। তোর কাকিমা না জিনিস সব বুঝলি? একদিন না কাকা, তোমাকে আর আমাদের একেবারে ঠান্ডা মাথায় বসে সেদিন সব হিসেব নিকেশ হবে। কি হিসেব নিকেশ হবে? কি হিসেব নিকেশ হবে? খুব জোরে মারা পড়িয়ে দিবি, মারা পড়ে তোকে ফাঁসিয়ে দিবি, হিসেব নিকেশ হবে। কিরকম কথা বলছো কাকা? এ তোমার ভাষায় কথা বলছো? দত্তবাড়ি মানুষেরা এ ভাষায় কথা কয় না ও তো? আমার কথা বাদ দাও বাকি, আমার কথা বাদ দাও। দত্ত বাড়ির ছেলে অটো চালায়, তারপর ওই ক্রিকেট ফুটবল খেলতো। ও মার বড় ভাই জিনিস কর, ও তুমি বুঝবে না। দে, দে একটা সিগারেট দে, দিয়ে ধরা, মাথা ঠান্ডা হবে। চলো দে। আমাকে সিগারেট দিন না, আমারটা শেষ হয়ে গেছে। আরে, এই তোদের লেখাপড়া? তুই ভাসুরও ভান্তর বউ, তুই ওকে চিকটেক দিস, ও দত্তবাড়ির বউ ওকে চিকটেক দিচ্ছিস তুই। কেমন তো এটা ছিল তুমি? কেন? হ্যাঁ? কেন ওই চুলের মুঠিটার জন্য দুধ দিতে আমি পারবি? শুনেছি এবারের এক আফ্রিকা বিধবা মেয়েকে নাকি হত্যা করা হয়েছে। বাগানে, বিশাল বাগানের কোথাও তার মৃতদেহ পোতা আছে। বিধবা, গর্ভবতী, গলা টিপে। না, এই বলছিলাম আমি। নস্টালজি মানে তো পাপ পুণ্য দুরকমই। হ্যাঁ, এত বড় প্রপার্টি যখন গড়ে ওঠে তখন অনেক পাপ পুণ্যের মধ্যে দিয়ে গড়ে ওঠে। আবার যখন ভেঙে যায় তখন এনিওয়ে 4 বছর আগে দুর্গাপুজোর সময় ওই দুর্গা দালানে মিটিং বসে। মোটামুটি সব কর্তারা তখন ঠিক করে যে আর এক পুজো টেনে লাভ নেই, আর তুই তখন ওই আমেরিকার চাকরিটা সবাই ঢুকেছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া তখন ভারতীয়দের পাঠাতে আছে। আচ্ছা, বাবা বললেন তাই। হ্যাঁ, যাই হোক আসলে কি বলবো, দত্তবাড়ি তো আর এখন আর একটা প্রপার্টি নয়, মানে অনেক অনেক প্রপার্টির একটা কি বলবো, একটা জাস্ট কি বলে বল না ভাই? একটা কালেকটিভ নেই, কালেক্টিভ কালেকটিভ এগ্লোমারেশন অফ প্রপার্টি। ফ্র্যাঙ্কলি সেড, এগুলো মারেশন অফ প্রপার্টিজ। ঠিক ঠিক বলেছিস। হ্যাঁ, এই, আমি বলি কি, তোরা যদি ওকে ইংরেজি ছেড়ে বাংলায় কথা বলিস, তাহলে আমরা কাকিরা একটু বুঝতে সুবিধা হয়। দেখো এখন মোটামুটি ভাবে আমি এই সম্পত্তিটাকে নিয়ে রিসার্চ করেছি। প্রায় অর্ধেক ওয়ারিশের নাম খারিজ বা মিউটেশন করা নেই, পর্চা গন্ডগোল, খাজনা ঠিকঠাক নেই। এখন আমি সেগুলোকে ঠিকঠাক করিয়েছি একটু একটু করে, একটু একটু করে। এখন এই তুমি আর এই মেজর ঠাকুমা যদি রাজি হও তাহলে এই সম্পত্তিটার একটা গতি করা যায়, এই হচ্ছে আমার মধ্যে কথা। তুই তো কাকিকে দিয়ে অলরেডি কি কি কাগজে সই করিয়েছিস।
On behalf of my father-in-law, আমি বলছি আমাদের কিন্তু একটা সমাধানে পৌঁছাতে হবে। হবে নাহলে এই সম্পত্তিটা পুরো সম্পত্তিটা 5 বছর সব লুটে ফুটে খেয়ে নিতে হবে। আরে লুটে পুটে খাবে কি? খাবে কি? খাওয়া আরম্ভ হয়ে গেছে। পুকুরের ওধারে ঘর। ওদের বাপ দাদা মালিক ছিল বলে, চাকর ছিল বলে ওরা ওখানে সব কেড়ে বসে আছে। কিনে বসেছে? হ্যাঁ। তো কি সব উঠিয়ে দিতে হবে? আরে ওটা তো চাকরার জমি। উঠে দেবে বলে উঠে যাবে। এই চাকরার জমি ভাই ফালতু কথা কাকা। ফালতু কথা একদম। সেটেলমেন্টে কিছু নেই। সেটেলমেন্টে কিছু নেই। আচ্ছা দরকার যখন পড়বে তখন এমনি উঠে যাবে। দরকার পড়লে টাকা পয়সা দিয়ে সব উঠিয়ে দেওয়া যাবে। টাকা পয়সা। হ্যাঁ। চলো তুমি চুপ করো। শোনো কাকা শোনো শোনো বিশাখা যে কথাটা বললো তাতে এসো সবাই মিলে কনসেন্ট দাও সবাই মিলে এই জায়গাটাকে ডেভেলপ করে এখানে ফ্ল্যাট তৈরি করবো তোমরা প্রত্যেকে নিজের নিজের নামে ফ্ল্যাট পাবে প্রত্যেকে তাছাড়া যার যেমন জমি আছে মানে প্রপোর্শনের অ্যামাউন্টে প্রমোটারের সঙ্গে চুক্তি ফাইনাল হওয়ার পর আরে এই লোকটাকে একটা কোনো কথা কি কোনো শুনবে না আগে থেকে লাগবে কাকা কাকা তো তাই ও কাকি কাকি দত্তবাড়ি থাকবে না গো দত্তবাড়ি থাকবে না দত্তবাড়ি ভেঙে গেছিল মাঠ করে দিয়ে তারপর ফ্ল্যাট করে উঠবে ফ্ল্যাট বাড়ি আরে কি জানিস তোরা কি জানিস এই দত্তবাড়ির ইজ্জতের ব্যাপার ইমানের ব্যাপার জানিস একসময় বাড়ির লোকেদের ওই কলকাতা সোনার বাজারে রমরমা জানিস একসময় লক্ষ্মী পুজোর সময় প্রতিমা পুজো হতো না সোনালি পুজো হতো সোনালি তুমি কি বুঝবে বৌমা বাইরের মেয়ে তুমি একসময় বাড়িতে আমার ঝাড় গড় ঢুকছিল একটা কষ্ট ব্যক্তিত্বের সঙ্গে গেছে কি ছিল রমরমাই আলাদা নতুন বউ এসে আমি দাঁড়ালাম এইখানে এই ঠাকুর আমার বরণ করে ঘরে তুললো ওগুলো সব আত্মীয় স্বজন আরে আমি বলো না বলো কি গৌরী সেন ওই সেই দানবীর গৌরী সেন আমাদেরই আত্মীয় ছিল আমাদের সে আগে টাকা দেবে গৌরী সে হ্যাঁ এই গৌরী সে একবার এক সাহেব নাকি সেই লাখ টাকার আতর কিনে নিয়ে এসে বেচার লোক খুঁজছিল কাজে করে না আরে এখনকার দিনে মনে করছে 1 লাখ চেয়েছে কি 10 লাখ না 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 আরে খারাপ কথা বলেছিল বাঙালি অমুক বাঙালি তমুক তো গৌরী সে একবারে জাহাজ সবে আতর কিনে নৌকা ডুবিয়ে দিচ্ছে আচ্ছা ভাই এক সময় বাড়িতে কার জন্য পাখি পোষার শখ হয়েছিল না এই খাঁচায় খাঁচায় টিয়া বদ্রি ময়না দু একটা কাকাতুয়া ছিল হ্যাঁ ম্যাকাও ছিল ম্যাকাও হ্যাঁ ওদের ব্যাপারটাতে আমি রাজি না সঙ্গে রাজি না না রাজি না আমার সমজিৎ ওর সমু সমরজিৎ সমরজিৎ তোমার দেখে হ্যাঁ তোমার ভাগটা কি করলে কাকে লিখে দিয়েছো কাকে ওই লিখে দেখি তো ভাগ লিখে দেন সম্পর্ক কি কাগজ আমার সই হয়ে গেছে কিন্তু ভাগ দেয়নি বাবা ভাগ আমি দেইনি কাকা না 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 বিশ্বাস করো এই আমি ইতিহাস বলছি আমি আমার মরা বাপ মায়ের আমি দিব্যি করে বলছি আমি মেজর ঠাকুমার কাছ থেকে কোনো প্রপার্টি আমি লিখিনি বিশ্বাস করো হ্যাঁ হ্যাঁ একটা পাওয়ার অফ অ্যাটর্নি আমি সই করিয়েছিলাম তাহলে পর্চা করছে অন্য করা যেত না বিশ্বাস করো পাওয়ার অফ অ্যাটর্নি হ্যাঁ মানে ওকালত না বা হ্যাঁ তুই এইটুকু শুনে আপনি যা যা বললেন টাইপে করার জন্য যে নিউট্রিশন পড়ছে এগুলো করার ওই তো না বৌমা বেড়ালে বা ছুরি থেকে বেরিয়েছে বল কি করেছিস কি লিখেছিস বল আরে মেজর ঠাকুমা আজ পর্যন্ত আমার কাছ থেকে খেপে খেপে কত টাকা ধার নিয়েছো তুমি জানো আজ তো তুই খুব এখানে লিখে দিবি হ্যাঁ আরে পুরি বিধবা যাকে তার একমাত্র ছেলে পর্যন্ত দেখে না তুই তাকে ঠকালি সম্পদ তাকে ঠকালি কি চাইছো বলো কি তোমরা কি চাইছো বলো তো আমাদের দত্তবাড়ি ধ্যান বলছো নাকি ওরা স্টেট বল কি চাইছো না কে না স্টেট বল কি চাইছো একবারই হলে তো আর মেন এন্ট্রান্স দিতে হবে না মিউনিসিপালিটি 7 ফুট রাস্তায় পানি
সবটাই বড়তর, মানে আমি ইচ্ছে করলে এখন সব বিক্রি করে দিতে পারি, কিন্তু করি না, কারণ তুই অবলিস্তা মানে বেস্তা আমাকে আটকে রেখে। আরে একটা কথা তো মানবি যে তোদের সবার পজিশনের থেকে আমার পজিশন একদম আলাদা, একটা বিরাট অ্যাডভান্টেজ আছে আমার, তাহলে আছে তো, তাহলে তোদের সবার সঙ্গে আমার হিসেবটা একবার হয় কি করে বল বল। কাকা কাকা আমি শোনো বৌমা, আমাকে শোনাতে শোনা, আমাকে শোনাতে শোনা, তোমরা এখানে কেন এসেছো আমি সব জানি, সব বুঝে গেছি। মেজদা মেজদা আমার সঙ্গে ডাইরেক্ট ঝগড়া করবে না। আরে আমাদের মেজদাতে একসঙ্গে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তারপরে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট পিকনিক করেছি, নাটক করেছি। আমার সব কথা, ওই একটা ফ্ল্যাট আমার চলবে না, আমার কম করে দুটো ফ্ল্যাট চাই। আর এই দিককার জমির দর এই দিকের তুলনায় অন্তত 50% বেশি, আমি 50% চাইছি, অন্তত 40% বেশি ধরে এখন। আর কাকিমার ব্যাপার দেখো, তোমরা কি করো, সবাই দেখো কি করবে। ও কাকি, কাকি দেখো তো, ঠাকুর তোমার ডাকলো মনে যাবো। হ্যাঁ যাও ডাকো। ওই দেখেছে আসি ঠাকুর আসি। পথে এসো বাবা, পথে এসো। দেখো 20, 10, 20, চলো 25, 25, plus 25, 25। তার আগে আমাকে একটা কথা দিতে হবে, একটা কথা না, তুমি এটা ভেবো না যে মেজর ঠাকুমা কোনো কিছু কষ্ট করে। আরে কাকা, একটা 1 bedroom ফ্ল্যাট তো পাবে, পাবে। তাছাড়া কাকা তোমার সম্মান, আমার সম্মান, দত্ত বাড়ির সম্মান, কাকা দত্ত বাড়ি, ঠিক আছে চল চল সেটা চল চল। অল সেটেল হ্যাঁ এইভাবে এই এই তুমি ঘুমোচ্ছ ঘুমোচ্ছ তুমি সেটা এই সবাই জানে, আমি অবশ্যই কাকা সব What I don't agree with. আপনার সামনে কালেক্ট করে এই ভদ্রমহিলা আপনাকে কি খাওয়াচ্ছে? Sorry, don't take it. What you did is bloody hell of power of attorney. I answered first. I'll make a start with the land is job. আমার কিন্তু ল ডিগ্রি আছে। আমি এখন প্র্যাকটিস করেছি। শুনে ভালো। আমি শুনেছি ওনার হাজবেন্ড যখন মারা যায় এই বাড়িটাকে আটকে করে রেখেছে। একদিনের জন্য উনি বাপের বাড়ি পর্যন্ত যায়। Sorry, don't take it. আমি থাকবো না এসব এই যদি আপনাদের দত্ত বাড়ি আমি বিশাখা, এইভাবে আপনারা মানুষকে ঠকাচ্ছেন। সুবীর, এই সুবীর, ওখানে একটা শিশু মারা যাচ্ছে, দুর্ভিক্ষ, অনাহারে, একটা শকুন সেই শিশুটির মৃত্যুর প্রতি একজন ফটোগ্রাফার, কি যেন নাম, কেটিকার, যে ফটোটা তুলেছিল তার যেন কি হয়েছিল, either he committed suicide or but he was mad thereafter. বিশাখা, বিশাখা, সেই ফটোগ্রাফারের কি যেন হয়েছিল বলো না। আচ্ছা, what was the role of দত্ত বাড়ি in 1943 দুর্ভিক্ষ? 1943 দুর্ভিক্ষে এই দত্ত বাড়ির ভূমিকা কি ছিল? কেউ 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 ওই মহামহিম ফটকের ওপরে দাঁড়িয়ে একটু ফ্যান দাও বলে কাঁদতে কাঁদতে মারা যায়। কঙ্কাল সার মানুষের দুর্ভিক্ষে, অনাহারে মারা যায়। সরি সরি, আমার শরীরটা খারাপ। সরি, if you permit me, সরি, মানে আমার শরীরটা খারাপ লাগে, সরি।
আচ্ছা বাবা, কটা টাকাদের ঘরে একটা গ্রামোফোন প্লেয়ার ছিল না? মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কত রেকর্ড ছিল। হ্যাঁ, শেষ দিকটা ভালো সাউন্ড আসতো না। হ্যাঁ, কটা টাকার বাবা একদিন ঠিক আছে। হ্যাঁ, ভালো ভালো তো। কি অপূর্ব জ্যোৎস্নারা। এসব হচ্ছে চারিদিকে। কে বলবে নদীটা মরে আছে? বিশাখা যারা যাচ্ছে মাথার পেছনের এইদিকে ঘুষিগুলো টেনে ফেললাম। ওদের দিকটা বড় ঘরে একদিন ঢুকে পড়েছে জান। কটা টাকার বাবা, বড় দাদু তখন পাগল। দেখি একদম উলঙ্গ মানুষটা ধপ করছে গায়ের রং, চোখ বুঝে গ্রামোফোনের জঙ্গের কাছে গান নিয়ে গান শুনছে। গানটা আজও আমার মনে আছে। এ পরবাসে রবে কে হায়, মালতী ঘোষাল। আমি না কিরকম হয়ে গেছি যেন, মানে একদম কথা বলতে পারছি না, নড়তে পারছি না। একজন বয়স্ক উলঙ্গ পুরুষ আমি আগে কখনো দেখি। চোখ খুলে স্ট্রেট আমার দিকে চাই, ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে আমায় জিজ্ঞেস করলে, এই পরবাস মানে কি রে? হ্যাঁ, পরবাস মানে আমি কি পরবাসে আছি রে? হ্যাঁ, পরবাসে আছি। রেকর্ড ছিল গহরলান ফেজলান থেকে শুরু করে বিশ্বদেব, জ্ঞান গোস্বামী। পরবাস মানে কি? হ্যাঁ, পরবাস। এই শুনছো? শুনছো? দেখো আমার দিকে। দেখো কি অপূর্ব জ্যোৎস্না, কি অপূর্ব চাঁদের আলো। দেখো আমার দেখতে জানলা দিয়ে বাতাস আসবে আর ফুলের গন্ধ। আজ আমরা ফুলসজ্জা করবো। চলো চলো। যদি না পারি, ভালোবাসো তুমি, ভালোবাসো, ভালোবাসো তুমি। কতদিন ভালোবাসো নি আমায়। ভালোবাসো তুমি, ভালোবাসো। কতদিন ভালোবাসো নি আমায়। কোন সময় বাচ্চা এখানে দাঁড়িয়ে রেখেছে রে? হ্যাঁ, দত্তবাড়ির তীরের সামনে দাঁড়িয়ে রেখেছে। বেরিয়ে যাওয়ার চামড়া ফাটিয়ে দেবো একদম। দত্তবাড়ির তীরের সামনে দাঁড়িয়ে। ওটা তো সুবিধে যায়। সুবীর, রক্তবাড়ির ছেলে বাবা, কোনেতে রক্তবাড়ির আড্ডা
সিগারেট খায় আর কতবারই বলবো দেখি হ্যাঁ টাইমের সাথে চলতে হবে তো টাইমের সাথে চলতে হবে না টাইমের সাথে চলতে হবে কি রে রবিক খাবারটা দিয়ে গেছিল আসবি আর আমার কেন বলে খাচ্ছি নাকি রে দুঃখ দিলি সুবীর দুঃখ দিলি আমি তোদের জন্য তোরা আমি এত খারাপ হয়নি হ্যাঁ এত খারাপ আমার খাবারটা খেলি না বিশাখা ও মা খাবারটা খেলে না হ্যাঁ আর তোমরা কি ভাবো বলো দেখি আমাকে আর একবার এসে দেখে যায় সব এই ভাঙা ভাঙা বাড়িটাতে এবার ওই যে ওই দেখা যায় আমাদের নাচবার ছাড়িয়ে দুর্গা মণ্ডপ ওই যে দিঘির ঘাট ইস, দেখো কিরকম চোস্টার মাখামাখি হয়ে পড়ে আছে আরে আমি তো আমার ফ্ল্যাটে চলে যেতে পারি রে মাসের মধ্যে 15 দিন আমি এখানে পড়ে থাকি কেন বলতে পারিস হ্যাঁ আমি এখানে পড়ে থাকি আর কষ্ট পাই আর ভাবি আমি এই হচ্ছে আমাদের উঠোন হ্যাঁ এই যে এখানে ভরা ভর্তি হ্যাঁ তবে দুর্গোৎসবে ওই হই হই করতো লোকজন এই জায়গাটায় হই হই করতো আর ওই যে ওই আমাদের ইন্দোলা হ্যাঁ পয়সা ষষ্ঠী বছর চল আর ওই ইন্দোলা খিলে 12 মাসের বাচ্চা আরে এসব আমার বাচ্চায় আজ থেকে 300 বছরেরও আগে এ বংশের প্রতিষ্ঠাতা বিজয় চাঁদ আদি শব্দ আমরা এরকমের কোথা থেকে এসেছে ওর কি আক্রমণ করতে না হবে আর সেই বংশের সব কেমন ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক চিটকে যাচ্ছে সব কেমন একসময় যে জায়গাটা গপ গপ করতো
এই দত্তবাড়ি ভাঙা ভাঙা পড়ে থাকে আমার খুব কষ্ট হয় আমার খুব কষ্ট হয় খাবারটা কিনি না তোরা দুঃখ দিবি সুমিত দুঃখ দিবি আরে তোদের তোদের এত বড় ব্যাপার হঠাৎ আছে চারটে তুমি কোনো প্রোটেকশন নাও না নিন ইট ওয়াজ এগেইনস্ট মাই ডিজায়ার হাউ ডাজ ইট লাইক না আমার না কেবলই মনে হয় যদি কিছু হয়ে যায় ও আমি তো তাই চাই বিশাখা পৃথিবীটা খুব নোংরা বিশাখা এই পৃথিবীতে তুমি একটা প্রাণ আনতে চাইছো হ্যাঁ চাইছি want to be a mother মা হতে চাই